আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ মূলত আপনাদেরকে OEX যে মাইনিংটা করতেছেন সাতোশি অ্যাপে, এই OEX যে ওয়ালেট অ্যাড্রেস বাইনটা এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আসলে এখানে কি করতে হবে? তো যদিও আমার এটা অনেক আগেই ভিডিও দেওয়া উচিত ছিল। এখানে তারা কিন্তু আ স্টেপ বাই স্টেপ তারা কিন্তু আপডেট কিন্তু দিয়েই যাচ্ছিল। যে কারণে কিন্তু আমি ভিডিওটা দেই নাই। ঠিক আছে? তো আমি ২০ তারিখের অপেক্ষা করেছিলাম আসলে তারা পরবর্তী কোনো রুলস নিয়ে আসে কিনা। সেই আপডেটের অপেক্ষায় ছিলাম। যাতে আপনারা এই ভিডিওটির মাধ্যমে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যাতে এক ভিডিওতে আপনারা যাতে সব গুলো কাজ করতে পারেন। ঠিক আছে? মানে যাতে সবগুলো সমাধান পেয়ে যান। আশা করি বুঝাতে পারছি। তো এখন কথা হলো যারা ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে পারেন নাই অনেকেই কিন্তু এখানে কনফিউশনে আছেন আসলে এখানে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি কিন্তু এটা আ সলভ করার চেষ্টা করব। প্রত্যেকে চেষ্টা করবেন এই ভিডিওটি ফুল কন্টিনিউ করার। কারণ এখানে অনেক কিছু কাজ আছে যেগুলো কাজ দেখাতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ফুল ভিডিও দেখে তারপরে কাজগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে? আশা করি আপনাদের আর সমস্যা হবে না। এখন আপনারা কি করবেন আমি যেভাবে প্রসেসগুলো দেখাবো আপনারা সেইভাবে কাজগুলো করবেন সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে? তারপরে চেষ্টা করবেন OEX যে তাদের যে নিউ এক্সচেঞ্জ অ্যাপ আ আ যে লঞ্চ করছে সেটার মাধ্যমে কাজ করবেন। ঠিক আছে? তারপরে ডিরেক্ট কি করবেন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন OEX ঠিক আছে? এটা লিখে সার্চ করলে এখানে কিন্তু আপনি এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। জাস্ট আপনি এটা ইনস্টল করে নিবেন। ঠিক আছে? জাস্ট আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখাবো কি করতে হবে। আপনারা কি করবেন? জাস্ট আপনি এখানে এই যে OEX অ্যাপ পাইতেছেন এটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর দেখবেন এইরকম ইন্টারফেস পাবেন। ঠিক আছে? এখানে মূলত আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। এখানে মূলত কি করতে হবে? ২ টা অপশন দেখতে পাবেন। ফার্স্ট অফ অল দেখবেন সাইন আপ, দ্বিতীয়ত ইম্পোর্ট। ঠিক আছে? তো ইম্পোর্ট কারা করবেন আর সাইন আপ কারা করবেন সেটাও আমি বুঝাইয়া দিচ্ছি। আগে থেকে যারা আমি ১ম যখন আমি আপডেটটা শেয়ার করেছিলাম ওয়ালেট বাইন্ড অ্যাড্রেস তখন মূলত অনেকেই কিন্তু মেটামাস্ক অ্যাড্রেসটা কিন্তু সাবমিট করেছেন। ঠিক আছে? তো মেটামাস্ক অ্যাড্রেস কিন্তু অনেকেই কিন্তু সাবমিট করেছেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মেটামাস্কের যে প্রাইভেট কিটা আছে সেই কিটার মাধ্যমে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারেন। জাস্ট এখানে তারা কিন্তু বলেছে এই অ্যাপের মাধ্যমে অ্যাপেই কিন্তু তারা কিন্তু ১ম পেমেন্টটা হয়তোবা ডিস্ট্রিবিউশন করবে। আর এই অ্যাপেই কিন্তু তারা আ এই ইম্পোর্ট করে রাখলে এই অ্যাপের মাধ্যমে তারা কিন্তু পেমেন্টটা করবে। ঠিক আছে? তারা একটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার মাধ্যমে যারা এই অ্যাপে যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি অলরেডি কাজ করেছেন বা আপনি ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করেছেন, আপনি চাইলে কিন্তু সেটা আপনি এখানে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করলে আপনি কিন্তু এখানে মানে যে কাজটা আছে তাদের যে রুলসটা আছে সেই রুলসটা আপনি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? দেখুন মতো তাকে আমি এখানে সাজেস্ট করব যারা এখনো ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করেন নাই, অপেক্ষায় ছিলেন তারা কি করবেন? আমি কিন্তু গত একটা পোস্ট করেছিলাম যে টেস্টনেট লং টেস্টনেটে যে 10 USDT ফ্রি পাওয়া যাইত মানে কুইজে অংশগ্রহণ করে। ওটাতে যারা জয়েন করেছিলেন যে ওয়ালেট দিয়ে সেই ওয়ালেটের প্রাইভেট কি আপনারা চেষ্টা করবেন এখানে ইনপুট করা। ঠিক আছে? আর চাইলে কিন্তু আপনি নতুন করেও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুইজে কিন্তু নতুন করে পার্টিসিপেট করতে হবে টেস্টনেট কয়েন নেওয়ার জন্য। সেটা কিন্তু অবশ্যই নিতে হবে। তার কারণটা হলো এখানে কিছু মিশন আছে। সেই মিশন কমপ্লিট করার জন্য আপনাকে কিন্তু টেস্টনেট আ USDT যেটা আছে লং টেস্টনেটের সেটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। ঠিক আছে? আপনি যদি পূর্বে টেস্টনেটে আমি যে কুইজের ইয়াটা দিয়েছিলাম, যদি জয়েন করে থাকেন আপনারা চেষ্টা করবেন সেই ওয়ালেটের মেটামাস্কের যে প্রাইভেট কিটা আছে সেই কিটা দিয়ে আপনি এখানে ইম্পোর্ট করে নিবেন। আশা করি বুঝাতে পারছি। এতে করে আপনারা অনেকে হয়তোবা নতুন করবেন। আ চাইলে কিন্তু আপনি নতুনও করতে পারেন। নতুন করার জন্য কি করবেন? ফার্স্ট অফ অল এখানে সাইন আপ পাইতেছেন। জাস্ট আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনি যেকোনো একটা পিন বসায় দিবেন। পিন বসায় দিয়ে জাস্ট আপনি এখানে ডান বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর দেখবেন এটা কিন্তু আপনার ক্রিয়েটটা হয়ে যাবে। একটু লোডিং নিবে। দেখবেন এটা কিন্তু ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা দেখেন সাইন আপ করে থাকলে ফার্স্ট অফ অল কি করবেন এখানে দেখেন এই যে সেটিংস নামে একটা বাটন পাবেন। ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে ব্যাকআপ করে নিতে হবে। ঠিক আছে? জাস্ট আপনি সেটিংস বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ব্যাকআপ পাইতেছেন জাস্ট আপনি এই যে ব্যাকআপ এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম এখানে কিন্তু আপনার প্রাইভেট কিটা এখানে কিন্তু শো হবে। আমি জাস্ট ডেমো অ্যাকাউন্ট হিসেবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনি পিনটা যেটা সেটআপ করেছিলেন সেই পিনটা দিয়ে এখানে জাস্ট আপনি ডান বাটনে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন প্রাইভেট কিটা এখানে কিন্তু শো হবে। ঠিক আছে? এটা আপনি কি করবেন এখানে যা অবশ্যই আপনি কিন্তু কপি করে এটা রেখে দিতে হবে। ঠিক আছে? এটার মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে এটা ব্যাকআপ করে নিতে পারবেন। যারা নিউ ওয়ালেট এখানে ক্রিয়েট করবেন অবশ্যই আপনারা এটা কিন্তু ব্যাকআপ করে নিবেন। তো এটা গেল। এখন আসা যাক মেইন টপিকে, ঠিক আছে? এখন আপনারা অ্যাড্রেসটা কিভাবে বাইন্ড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তারপরে বাকি টাস্কগুলো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? তো অ্যাড্রেস বাইন্ড করার জন্য আমি কিন্তু ১ম এই ক্লিয়ার করে দিয়েছি। এখানে আপনারা যদি পূর্বে
টেস্টনেট যে কুইজে একটা অংশগ্রহণ মানে যেখানে 10টা লং টেস্টনেট ফ্রি দিত। যদি অংশগ্রহণ করে থাকেন, যে ওয়ালেট দিয়ে অংশগ্রহণ করে থাকেন না কেন, আপনি চাইলে কিন্তু সেই ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে কিন্তু এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। জাস্ট আপনি যদি মেটামাস্ক ওয়ালেট, Web3 ওয়ালেট আপনি যদি আগে থেকে যদি অ্যাড্রেস বাইন্ড করে থাকেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জাস্ট আপনাকে কিন্তু এই অ্যাপে এসে আপনি সেম প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করে আপনি কিন্তু এখানে এই যে মিশনগুলো যে পাইতেছেন, এগুলো কিন্তু আপনাকে পারফরম্যান্স করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এখানে সবকিছু টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। অনেকেই মনে করতে পারেন এখানে যারা কোর পেমেন্ট পাইতেছেন বা কোর অ্যাড্রেস দিলে হবে কিনা? আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনি কিন্তু এখানে কোর এবং OEX ২ টা কিন্তু আলাদা, আলাদা একটা প্রজেক্ট, ঠিক আছে? যদিও সাতোশি অ্যাপের ভিতর কিন্তু ২ টা কিন্তু ভিন্নধর্মী প্রজেক্ট। আশা করি বুঝাতে পেরেছি। আপনি চাইলে কিন্তু নতুন ওয়ালেট ক্রিয়েট করে কিন্তু এখানে জয়েন করতে পারবেন। আচ্ছা দেখেন, এখন কি করবেন, আপনি এখন ওয়ালেট অ্যাড্রেস বাইন্ডটা কিভাবে করবেন? বাইন্ড করার জন্য এখানে অনেকেই বুঝবেন না। দেখবেন এখানে এজ এ লং টেস্টনেট পাবেন। এটা মূলত টেস্টনেট। অনেকেই হয়তোবা এখানে কনফিউশন থাকেন। এই যে টেস্টনেট অ্যাড্রেস এবং মেইননেট অ্যাড্রেস এক কিনা, ঠিক আছে? এখানে টেস্টনেট এবং মেইননেট ২ টা কিন্তু অ্যাড্রেস একই। দেখেন আমি কিন্তু এজ এ কোর মেইননেট পাইতেছেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেও কিন্তু আপনি OEX যে দেখেন আমি এটার উপর ক্লিক করে দিলাম OEX। তো এখানে ক্লিক করার পর এখানে রিসিভ বাটনে ক্লিক করবেন। তো রিসিভ বাটনে ক্লিক করে দেখবেন এখানে দেখেন লাস্টে দেখেন ৯৭৮ এটা গেল। দেখেন আমি মেইন নেট দেখলাম। এখন যদি আমি টেস্ট নেট দেখাই, এখানে ক্লিক করে দেখেন এই যে লং টেস্ট নেট। জাস্ট আমি এখানে যে OEX পাইতেছেন এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে রিসিভ বাটন। যেহেতু এখানে আমরা গ্রহণ করব, মানে এয়ারড্রপটা গ্রহণ করব, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিসিভ বাটনে ক্লিক করে এই অ্যাড্রেসটা ওখানে বাইন্ড করে দিতে হবে। দেখেন এখানেও কিন্তু সেম ৯৭৮, ঠিক আছে? যেকোনো অ্যাড্রেস আপনি এখানে ওখানে বাইন্ড করে দিতে পারবেন। তো এখন কথা হলো বাইন্ডটা কিভাবে করবেন সেটা আমি দেখায় দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এটা তো করে নিবেন। আপনি মেটামাস্কটা যদি পূর্বে করে থাকেন, অবশ্যই আপনি ইম্পোর্ট করে নিবেন সেই প্রাইভেট কি দিয়ে। আর চাইলে কিন্তু নতুন করে করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে দেখেন, এই যে হাফ নামে একটা বাটন পাবেন, আমি দেখাই দিই। নতুন করে থাকলে এখানে আপনি কিন্তু অবশ্যই হাফ বাটনে গিয়ে এই যে ফসেট পাইতেছেন, দেখেন আমি এখানে ফসেট বাটনে ক্লিক করে দিলাম। তো ফসেট বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু স্টার্ট বাটনে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই কুইজে অংশগ্রহণ করে কিন্তু এই যে লং টেস্টনেট পাইতেছেন, এটা কিন্তু ক্লেম করে নিতে হবে। ঠিক আছে? এটা করে নিবেন। এটা আপনি ইউটিউবে শর্ট একটা ভিডিও দেখে নিবেন। আর এটা ক্লেম করার কারণটা হলো এখানে মূলত যে মিশন পাইতেছেন, মিশন বাটন, এখানে গিয়ে কিন্তু আপনি মিশনে এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? মানে পারফরম্যান্সটা দেখাতে হবে। তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এখন কথা হলো দেখেন আপনার অ্যাড্রেসটা বাইন্ড কিভাবে করবেন? তো অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য এখানে ওয়ালেটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে যে OEX পাইতেছেন, আমি সহজভাবে দেখাই দিচ্ছি। যেহেতু OEX বাইন্ড করবেন ওই অ্যাড্রেসটা, এখানে রিসিভ বাটনে ক্লিক করে দেবেন। রিসিভ বাটনে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেস পাইতেছেন এটা কপি করবেন। তারপরে সাতোশি মাইনিং অ্যাপে আসবেন। আসার পর এখানে জাস্ট আপনি এই যে ওয়ালেট বাটন পাবেন। এই যে আমি দেখাইয়া দিচ্ছি। যে দেখেন এখানে এই যে ওয়ালেট বাটন, এই ওয়ালেট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ওয়ালেট বাটনে ক্লিক করার পরে যে OEX যেটা মাইনিং করেছেন অলরেডি কিন্তু এটা ইন্ট হয়ে গেছে। জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাকে লিঙ্ক আপটা করতে হবে। ঠিক আছে? তো এই লিঙ্ক আপটা করার জন্য জাস্ট আপনি কি করবেন, এই যে লিঙ্ক উইথ অ্যাড্রেস, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর জাস্ট আপনি উইথড্র অ্যাড্রেস আমি যেটা দেখাই দিলাম, জাস্ট আপনি ওই অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পর এখানে অ্যাসেট পাসওয়ার্ড, ঠিক আছে? তো এখানে মূলত অনেকেই অ্যাসেট পাসওয়ার্ডটা আ খুঁজে পান না বা বাইন্ড করে অনেকেই কিন্তু এটা সেটআপ করেন নাই। তো এটা করার জন্য কি করবেন, এগেইন আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। এই যে মি বাটন পাইতেছেন, মি বাটনে যাবেন। যাওয়ার পর এখানে এই যে পার্সোনাল সেটিংস, ঠিক আছে? এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে দেখেন এই যে অ্যাসেট পাসওয়ার্ড পাইতেছেন, জাস্ট আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে সেটআপ করে নিবেন যদি আপনার সেটআপ করা না থাকে, ঠিক আছে? আর যদি অলরেডি সেটআপ করা থাকে, আপনি আ দেখা গেছে অনেকেই কিন্তু আপনি এটা মনে নেই, ঠিক আছে? ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি মেইল বক্সে একটা কোড যাবে, সেই কোডটা কনফার্মেশন করলে আপনি নতুন করে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড এখানে সেটআপ করতে পারবেন। তো এটা করে নিবেন। তারপরে কি করবেন দেখেন আমি দেখায় দিচ্ছি। তো এখানে আপনি এখানে ওয়ালেট বাটনে এখানে ক্লিক করে দিবেন। তারপরে OEX যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো লিঙ্ক উইথ অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে জাস্ট আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন। আচ্ছা, এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা বসায় দেওয়ার পর জাস্ট আপনি OEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে মূলত কনফার্ম অ্যাড্রেস পাঠাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন মেইল বক্সে কিন্তু একটা কোড যাবে। এই কোডটা মূলত মেইল বক্স থেকে এখানে বসায় দিতে হবে, ঠিক আছে? জাস্ট আপনি প্রাইমারি বক্সে কিন্তু এই মেইল বক্স এখানে কিন্তু কোডটা পেয়ে যাবেন। এই কোডটা জাস্ট আপনি এটা কপি করে নেবেন, ঠিক আছে? এটা কপি করে নিবেন। কপি করে জাস্ট আপনি এটার উপরে এটাতে বসায় দিয়ে জাস্ট আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন।
কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে মূলত দেখবেন আপনাকে কিন্তু ফেস ভেরিফাই করতে বলবে। তো এখানেই মূলত অনেকেই কিন্তু প্রবলেম ফেসে পড়বেন। তার কারণটা হলো অনেকেই দেখা গেছে অন্যান্য ফেস দিয়ে কিন্তু আপনি এখানে কোর মাইনিং এর সময়, কোর পেমেন্টের সময় কিন্তু আপনি এখানে ফেসটা আপনি এখানে ভেরিফাই করেছিলেন। এখানে কিন্তু আপনার কিন্তু সেম ফেস ভেরিফাই কিন্তু এখানে কিন্তু করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা অবশ্যই করে নিবেন। জাস্ট আপনি স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। আপনি কোর পেমেন্টের সময় যে ফেসটা দিয়ে আপনি ভেরিফিকেশন করেছেন, সেম ফেস দিয়ে কিন্তু এখানে ভেরিফিকেশন করতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। বারবার করে বলতেছি, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি ওইএক যে পেমেন্টটা, এই পেমেন্টটা কিন্তু পাবেন না। অবশ্যই মনে রেখে আপনারা এটা ভেরিফাই করে নিবেন। স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কিন্তু একটা গোলাকার বৃত্তাকারভাবে এখানে দেখবেন ক্যামেরা ওপেন হবে। জাস্ট আপনার এই কিন্তু ফেসটা এখানে রিভিল করতে হবে, ঠিক আছে? আপনি দেখবেন এখানে পজিশনের হেড এখানে নিচ দিক করতে বলবে, উপর দিক করতে বলবে, ডান বাম এইভাবে করতে বলবে। জাস্ট আপনি এটা করে নিবেন। দেখবেন আপনি কিন্তু আপনার যদি ফেসটা যদি আ আ সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু এখানে ভেরিফাইড হয়ে যাবে। তারপর দেখবেন এগেইন এইরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন? জাস্ট আপনি এই যে OEX এগেইন আপনারা এখানে কি করবেন? হয়তোবা এখানে খালি থাকবে, ঠিক আছে? ২ টার ঘর খালি থাকবে। এগেইন আপনারা কি করবেন? জাস্ট আপনি এখানে অ্যাড্রেসটা বসায় আ এখানে আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা বসায় জাস্ট OEX লিঙ্ক ওইটা অ্যাজ অ্যাড্রেস এখানে লিঙ্ক আপ করে দিবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন এখানে কনফার্ম বাটন আসবে। এই কনফার্ম বাটনটা যখন এখানে শো করবে জাস্ট আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে কিন্তু এখানে দেখেন এই যে এই নোটিফিকেশনটা যতক্ষণ পাবেন ততক্ষণ কিন্তু আপনাকে আ কাজ করেই যেতে হবে। ঠিক আছে? যতক্ষণ আপনি এই নোটিফিকেশন না পাবেন ততক্ষণ কিন্তু আপনাকে কিন্তু লিঙ্ক আপ করতেই হবে। আদারওয়াইজ কিন্তু লিঙ্ক আপটা হবে না। এখানে যখন দেখবেন এরকম নোটিফিকেশন দেখাবে তখন কিন্তু আপনার কাজটা শেষ। এখানে মূলত আপনার ওয়ালেট অ্যাড্রেস যে বাইন্ডটা এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে মূলত আর কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে? এখানে তারা কিন্তু বলে দিয়েছে OEX উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। আশা করি বুঝতে পারছি। এই নোটিফিকেশন যতক্ষণ না পাবেন ততক্ষণ এটা কিন্তু বারবার করে নিবেন। ঠিক আছে? আর অবশ্যই এই নোটিফিকেশন আসার পর অনেকেই দেখা গেছে বারবার করে ট্রাই করতেছেন। এখানে আমি দেখায় দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে লিঙ্ক আপ অ্যাসেটটা মানে উইথড্র অ্যাড্রেসটা সাকসেসফুলি হওয়ার পরেও অনেকেই দেখা গেছে এরকম থাকার কারণে অনেকেই কিন্তু বারবার ট্রাই করতেছেন। ঠিক আছে? তো এটা করার দরকার নেই। এটা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ওপেন করবে এরকমই থাকবে। যতক্ষণ আপনি ফুল ফিল আপ নোটিফিকেশন না পাবেন ততক্ষণ আপনার কিন্তু এখানে লিঙ্ক আপটা করতে হবে। ঠিক আছে? যখন আপনি এরকম নোটিফিকেশন পাবেন তখন আপনাদের কিন্তু আর কাজ করতে হবে না। এখানে আপনার কিন্তু কাজটা শেষ, বাইন্ডিং কাজটা শেষ। ঠিক আছে? এখন মূলত আপনাকে মিশনগুলো কমপ্লিট করতে হবে। তো এই মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখাইয়া দিচ্ছি। এখানে আমি দেখাইয়া দিলাম সাতোশি অ্যাপের কাজটা এখানে কিভাবে কি করবেন এটা অবশ্যই করে নিবেন। আচ্ছা দেখেন এখানে মূলত আপনাকে যে কাজটা করতে হবে এটা করার জন্য কি করবেন? মিশনগুলো কমপ্লিট করতে হবে। মিশনগুলো পারফরম্যান্স দেখাতে হবে। তারপরে কিন্তু আপনি এয়ারড্রপ এর জন্য এলিজিবল হয়ে যাবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি না। তারপরে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই মিশনটা কমপ্লিট করে রাখার। এখানে মূলত তারা কিন্তু এখানে যে রুলসটা বলেছে আচ্ছা দেখেন তাদের অফিসিয়াল এখানে একটা চ্যানেল অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু সকল প্রকার অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে দিয়ে থাকে। তো এখানে আপনি চাইলে কিন্তু জয়েন করে আপনি আপডেটগুলো ফলো রাখতে পারেন। দেখার মতো দেখেন এখানে তারা কিন্তু বলতেছে দেখেন যে ক্যান ইউ আ এখানে দেখেন ক্যান আই ইউজ অ্যাজ অ্যাড্রেস ফ্রম ওয়েব3 ওয়ালেট লাইক মেটামাস্ক মানে মেটামাস্ক থেকে যদি আমি অ্যাড্রেসটা দিই সেই ক্ষেত্রে আমি এখানে ওএক্স এ এখানে পেমেন্ট পাবো কিনা, ঠিক আছে? মানে এখানে তারা কিন্তু ক্লিয়ার করেছে যে হ্যাঁ পাবেন বাট আপনি কিন্তু মেটামাস্কের যে প্রাইভেট কিটা আছে সেটা অবশ্যই কিন্তু আপনার ওএক্স অ্যাপে কিন্তু ইম্পোর্ট থাকতে হবে। আর ওএক্স অ্যাপে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ভেরিফিকেশন কমপ্লিট বলতে এখানে আপনার কিন্তু মিশনগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে। তো মিশনগুলো কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তারপর বলছে অলওয়েজ ডাউনলোডেড মেটামাস্ক ফ্রম গুগল প্লে স্টোর অর অ্যাপ স্টোর টু অ্যাভয়েড আনসেফ এপিকেস, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন বরাবরই আমি কিন্তু দেখাই দিলাম প্লে স্টোর থেকে ডাউনলোডটা করবেন এপিকে কিন্তু এখানে কিন্তু আনসেফ এটাই তারা কিন্তু বলতেছে, ঠিক আছে? আপনারা চেষ্টা করুন প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা কাজগুলো করে নেবেন। তারপর দেখেন এখানে বলতেছে দেখেন যে ব্যাকআপ হোয়াই ডাজ মাই ওয়ালেট ব্যাকআপ ইন ওইএক্স অ্যাপ অনলি শো এ প্রাইভেট কি নট এ সিট ট্রেস, ঠিক আছে? Early version or wallets imported via private key only supported exporting the private key due to irreversible algorithm, ঠিক আছে? তো এটা মূলত প্রাইভেট কি তাদের কিন্তু এখানে কিন্তু ইম্পোর্ট করতে গেলে আপনি কিন্তু অবশ্যই প্রাইভেট কির মাধ্যমে ইম্পোর্ট করা যায়। তারা কিন্তু এখনো সিড ফ্রেজের মাধ্যমে কিন্তু ইম্পোর্ট করা যায় না। এটা কিন্তু তারা আপডেটের কাজ করতেছে। এটাই তারা কিন্তু বলতেছে। তো যাই হোক, এখানে যতদূর বোঝা গেল আপনি যদি মেটামাক্স দিয়েও যদি জয়েন করে থাকেন, মেটামাক্স অ্যাড্রেস দিয়ে যদি কাজ করে থাকেন কোনো সমস্যা নেই। জাস্ট আপনি ওই আ আ অ্যাড্রেস বা আপনার প্রাইভেট কিটা আপনি কিন্তু ইম্পোর্ট করলে এখানে কাজগুলো কমপ্লিট হচ্ছে। আর মিশনগুলো যেগুলো আছে সেগুলো আপনি পারফরম্যান্সগুলো করলেই কিন্তু এখানে আপনি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কিছুই করতে হবে না।
তো জাস্ট এতটুকু অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়েছে। যতদূর বুঝতে পারলাম ইম্পোর্ট করবেন। আপনি যদি মেটাভার্সে জয়েন করে থাকেন অবশ্যই সেটা প্রাইভেট কিতে আপনি ইম্পোর্ট করে নেবেন ওই ইএক্স অ্যাপে, তাদের নিজস্ব এক্সচেঞ্জ অ্যাপে। তারপরে আপনি ওখানে মিশনগুলো যেগুলো আছে আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? আগে থেকে যদি আপনি মেটামাক্স অ্যাড্রেস দিয়ে যদি বাইন্ডিং ওয়ালেট অ্যাড্রেস বাইন্ডিং সাকসেসফুলি দেখায় সেক্ষেত্রে কিন্তু আর করতে হবে না। জাস্ট আপনি ইম্পোর্ট করে আপনি মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করব যারা এখনো কাজগুলো করেন নাই, যারা অলরেডি টেস্ট নেট একটা দেখেন আপনি শেয়ার করেছিলাম যেখানে কুইজে অংশগ্রহণ করে মানে 10টা করে টেস্ট নেট টোকেন পাওয়া যেত। যারা অংশগ্রহণ করেছিলেন যে ওয়ালেট দিয়ে সেই ওয়ালেটের প্রাইভেট কিতে আপনি ইম্পোর্ট করে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেরাটা কম হবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তো এখন কথা হলো আপনার মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন। মিশনগুলো কমপ্লিট করার জন্য এখানে জাস্ট আপনি কী করবেন, এই যে মিশন নামে একটা বাটন পাবেন। তো মিশন বাটনে যাবেন। মিশন গুলো দেখাতে গেলে একটু লং হইতে পারে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নিবেন। তো এখানে দেখেন যে মিশন 3 এটা কিন্তু নতুন ওপেন করছে। এই কারণেই কিন্তু আমি ভিডিওটা দিতে দেরি করলাম। কারণ এখানে আ আপনি কিন্তু এই যে নতুন যে মিশনটা পাইতেছেন এটা করতে গেলে অবশ্যই কিন্তু মেইন নেটের কোড দরকার হবে। ঠিক আছে? তো এটা করে নিবেন। তো এটা কিভাবে করবেন সেটা আমি দেখাইয়া দেব। তো মিশন ই পাইতেছেন, ই বাটনে ক্লিক করে দিবেন। তো ই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আপনাকে সাতোশি অ্যাপে যে মেইলটা আপনি অ্যাকাউন্ট করেছেন সেই মেইলটা এখানে বসাবেন। তো মেইলটা বসানোর পর জাস্ট আপনি যে ইন্দোনেশিয়া যে বাটনটা পাইতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে দেশের হইবেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে? আর অবশ্যই আপনি সাতোশি অ্যাপে যে মেইলটা আপনি অ্যাকাউন্ট করা সেই মেইলটা এখানে বসাবেন। তারপর আপনি এখানে সাবমিট বাটনটি ক্লিক করে দেবেন। দেখবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। এখানে মূলত আপনি দেখেন এই যে যতগুলো মাইনিং করেছেন তার কিছু পরিমাণ হয়তোবা কম এখানে শো করতে পারে। দেখবেন আপনার কিন্তু অ্যাকাউন্টে যত পরিমাণে OAX আছে এটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তার মানে এটা কিন্তু ভেরিফাইড। এই টাস্ক কিন্তু মিশন ই যেটা পাইতেছেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন মূলত আপনাকে যে মিশন আ আ এক্স যেটা পাইতেছেন মানে টুইটার এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো এটা করার জন্য কি করবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর টুইটার ইউজার নেম যেটা আছে এখানে বসায় দিবেন। এখানে ইউজার নেমের ক্ষেত্রে আপনি দেখুন বাম সাইডে থাকে সেটা অবশ্যই আপনি স্কিপ করবেন, এটা দিবেন না, ঠিক আছে? না দিয়ে জাস্ট আপনি ইউজার নেম নামটা যেটা থাকবে সেটা দিবেন। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন আপনি কিন্তু এখানে ইউজার নেমটা এখানে বাইন্ড কমপ্লিট হয়ে যাবে। এখানে মূলত আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারতেছেন এই যে আপনার কিন্তু এটা কপি করে নিতে হবে, ঠিক আছে? এই পুরোটাই এটা কপি করে নিতে হবে। জাস্ট আপনি এটার উপর একটা ট্যাপ করে ধরে থাকবেন। তো ট্যাপ করে নেওয়ার পর জাস্ট আপনি এটা কি করবেন পুরোটা এটা কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করে নিয়ে আপনি টুইটারে যাবেন। দেখেন আমি টুইটারে গেলাম। তো টুইটারে আসার পর এখানে জাস্ট আপনি যে প্লাস বাটন পাইতেছেন প্লাস বাটনে ক্লিক করবেন। তারপরে পোস্ট বাটনে এটা মূলত পোস্ট করে আপনাকে কিন্তু এটা আপনার লিঙ্কটা কপি করে শেয়ার করতে হবে। জাস্ট আপনি যেটা কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি পোস্ট বাটনে ক্লিক করে দিবেন। তো পোস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আপনাকে এই যে ম্যান আইকন পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রোফাইল বাটনে যাবেন। তো প্রোফাইল বাটনে যাওয়ার পর যেটা আপনি পোস্ট করেছেন এটা আপনারা যে শেয়ার বাটনে ক্লিক করে এটা কপি করে নেবেন, ঠিক আছে? তো সরি এখানে আচ্ছা দেখেন এখানে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়া হয়ে গেলে আপনি এখানে আপনি OLX অ্যাপে যাবেন। তো আসার পর এখানে মূলত আপনাকে এই যে লিঙ্কটা এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো এটা পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু অটোমেটিক এরকম কিন্তু সংখ্যা আকারে কিন্তু এখানে লিঙ্কটা প্রোভাইড হয়ে যাবে। জাস্ট আপনি চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখবেন এখানে কিন্তু ভেরিফাই হতে একটু সময় লাগবে। মানে ২-৪ মিনিট সময় লাগবে। আচ্ছা দেখেন এরকম কিন্তু ইন্টারফেসটা এখানে শো হবে। জাস্ট আপনাকে এখানে কিন্তু দেখবেন এই যে ব্লু টিক মার্ক যখন এখানে শো করবে তখন থেকে নেবেন। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? জাস্ট আপনি ফিনিশ মিশন এখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা গেল তারপরে আপনি কি করবেন এই যে মিশন টি পাইতেছেন এটা মূলত টেলিগ্রাম। জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কি করবেন এই যে এই পুরোটা এটা আপনারা কপি করে নেবেন। ঠিক আছে? ট্যাব ধরে এটা কপি করে নিবেন। দেখেন আমি এটা কপি করে নিলাম বা এখানে ক্লিক করলে হয়তোবা কপি হয়ে যায়। আমি পুরোটাই কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখানে দেখেন একটা বট লিঙ্ক পাবেন। এই বটে গিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। জাস্ট এই বটে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন টেলিগ্রামে নিয়ে যাবে। একটু ওয়েট করবেন। আচ্ছা দেখেন এটা মূলত এখান থেকে যায় না। এখানে কি করবেন আমাদেরকে দেখাই দিচ্ছি। তো এতটুকু আপনি সহকারে এতটুকু আপনারা কি করবেন কপি করবেন। ট্যাব ধরে কপি করবেন। ঠিক আছে? আচ্ছা কপি করার পর আপনারা টেলিগ্রামে আসবেন। আসার পর এখানে সেভ বক্স পাবেন। জাস্ট আপনারা সেভ বক্সে গিয়ে এটা পেস্ট করে দিবেন।
ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন এটা কিন্তু শো করবে না। জাস্ট আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। দেখবেন এখানে কিন্তু শো করবে। ঠিক আছে? এখন আপনারা কি করবেন? এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন? এই যে অ্যাপে আসবেন। এই অ্যাপে আসার পর এটা আপনারা কপি করবেন। ঠিক আছে? তো এটা আপনারা কপি করবেন। আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর জাস্ট আপনি এটা কি করবেন? এই যতটুকু আছে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এটা সেন্ড করে দিবেন। ঠিক আছে? এটা হয়তোবা ভেরিফাই হতে একটু সময় লাগবে। ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে এটা করে নিবেন। আচ্ছা, এটা ভেরিফাই হতে একটু সময় লাগবে। একটু ধৈর্য সহকারে দেখে নিবেন। যাই হোক, এটা আমি দেখায় দিলাম কিভাবে কি করবেন, এভাবে করে নিবেন। তারপর আপনারা কি করবেন? ব্যাক বাটনে ক্লিক করবেন। টি মিশন গেল। তারপর আপনার এখানে মূলত মিশন এল যেটা পাইতেছেন, এটা মূলত লং টেস্টনেটে আপনাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। এখানে মূলত কি করতে হবে সেটাই দেখায় দিচ্ছি। দেখেন আপনাকে আ OEX একটা থাকতে হবে। তারপরে AGI এটা মূলত একটা থাকতে হবে। তাহলে কিন্তু এখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আমি যদি দেখেন এখানে জাস্ট আপনি আ সাবমিট বাটনে যদি ক্লিক করেন, দেখেন অনেকেরই কিন্তু এই যে লং টেস্টনেট 10 USD এটা কিন্তু থাকবে না। তার কারণটা হলো এখানে যারা নতুনভাবে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করবেন তাদের কিন্তু থাকবে না। আমি দেখায় দিচ্ছি। আপনাকে কিন্তু অবশ্যই এই যে হাব বাটন পাইতেছেন, হাব অপশনে যাবেন। তো হাব অপশনে গিয়ে এখানে কিন্তু আপনাকে এই যে ফসেটটা এটা কিন্তু ক্লেম করে নিতে হবে। ঠিক আছে? তো কয়েকটা কুইজের অ্যান্সার দিয়ে এখানে কিন্তু ফসেটটা এটা ক্লেম করে নিতে হবে। মানে কেওয়াইসিটা পাস করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি এটা আগে থেকে জয়েন করেছিলাম। আমি কিন্তু নতুন করে কিন্তু এটা আবার ইম্পোর্ট করেছি। যেটা আমি আগে থেকে কুইজে অংশগ্রহণ করেছিলাম। তো যারা করেন নাই তারা অবশ্যই এটা ফসেটে গিয়ে আপনারা অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। আর কুইজ অ্যান্সারটা আপনারা কিন্তু ক্রোম বক্সে সার্চ করে কিন্তু আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? আ আশা করি বুঝাইতে পারছি। এটা করে নিবেন। এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি যদিও চ্যানেল পোস্টে কিন্তু শেয়ার করেছিলাম। যারা জয়েন করেছিলেন তারা অবশ্যই চেষ্টা করবেন সেই ওয়ালেটে প্রাইভেট কি দিয়ে এখানে ইম্পোর্ট করে কাজ করার। সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদাভাবে এখানে ফসেটটা ক্লেম করতে হবে না। আশা করি বুঝাতে পারছি। তো এখন মূলত কি করবেন? যে মিশন এখানে গেলাম। তো এখানে দেখেন এই যে মিশন এল যেটা পাইতেছেন এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট বাটনে ক্লিক করে দেখবেন এখানে এট লিস্ট হোল্ড টু 0.1 OEX, ঠিক আছে? মানে 0.1 OEX কিন্তু হোল্ড করতে হবে। তো এটা করার জন্য কি করবেন? এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে যে হাফ বাটন পাইতেছেন, হাফ বাটনে যাবেন। তো যাওয়ার পরে এখানে সব বাটন পাইতেছেন, সব বাটনে যাবেন। তো সব বাটনে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু এখানে সবটা করে নিতে হবে। দেখেন আমি এখানে আ পয়েন্ট আচ্ছা, এখানে দেখেন আমি ৪ দিলাম। আচ্ছা, আমি ৩ দিলাম। আচ্ছা, আমি দেখেন ২ তে করে নিলাম। জাস্ট আপনি এখানে কি করবেন? এই যে সব বাটন পাইতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটা কিন্তু সব হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমার সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা কি করবেন? এগেইন এই যে এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। এগেইন মিশন বাটনে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট আপনি এই যে এল বাটন পাইতেছেন এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে এটা মূলত পারফরম্যান্স করতে হবে। দেখেন এই ২ টা কিন্তু আমার গ্রিন টিক মার্ক হয়ে গেছে। ঠিক আছে? এখন AGI কয়টা লাগবে সেটা দেখার জন্য কি করবেন? সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন যে এট লিস্ট হোল্ড 0.1 AGI এটা কিন্তু আপনাকে এটা সলভ করে নিতে হবে। এটা করার জন্য কি করবেন? জাস্ট আপনি যে হাফ বাটনে এগেইন যাবেন। তো যাওয়ার পর এখানে সব বাটনে যাবেন। সব বাটনে যাওয়ার পর এখানে মূলত আপনি AGI এই টোকেনের উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে AGI যেটা পাইতেছেন এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি আচ্ছা, দেখেন আমি একটাতে করে নিব। জাস্ট আপনি সব বাটনে ক্লিক করে দেবেন। সব বাটনে ক্লিক করলে এটা কিন্তু সব হয়ে যাবে। আমি কিন্তু সবগুলো টাস্ক দেখানোর চেষ্টা করতেছি। আপনারা চেষ্টা করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখার। ঠিক আছে? তাহলে কিন্তু ইয়ারডপে এলিজিবল হবেন। আর এটা কিন্তু খুবই, খুবই ভালো একটি অফার। চেষ্টা করবেন প্রত্যেকটা অফারে জয়েন করে কাজগুলো কমপ্লিট করে রাখার। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আপনার এটা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি যদি মিশন বাটনে যাই, তো মিশন বাটনে গেলাম। এখানে দেখেন মিশন এল যেটা পাইতেছেন এটা দেখবেন আপনার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখবেন তো ৩ টা যখন এখানে কমপ্লিট দেখাবে তখন আপনারা কি করবেন? জাস্ট আপনি সাবমিট বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে এটা কিন্তু দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে। এটাও কিন্তু কাজ আমার কমপ্লিট। এখন মূলত আপনাকে কি করতে হবে? ব্যাক বাটনে ক্লিক করবেন। এই যে মিশন জেড যেটা পাইতেছেন এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। মিশন জেড মূলত আপনাকে কিন্তু আপনাকে কুইজে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? আপনি যদি পূর্বে কুইজে অংশগ্রহণ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে কমপ্লিট দেখাবে। আর যদি না থাকেন অবশ্যই আপনাকে কিন্তু এই কুইজে অংশগ্রহণ করে নিতে হবে। কুইজে অংশগ্রহণ করে 10 USDT লং টেস্টনেট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ক্লেম করে নিতে হবে। তাহলে কিন্তু এটা আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমি পূর্বেও চ্যানেলে কিন্তু শেয়ার করেছি।
যারা করেন নাই অবশ্যই আপনারা একটু কষ্ট করে নেবেন। দেখুন গেল দেখেন আমি এটা টেলিগ্রামটা এটা হয়েছে কিনা দেখেন এটাও কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? যখন দেখবেন এরকম টিকমার্ক দেখাবে এটা মূলত আপনার ভেরিফাই কিন্তু কমপ্লিট। এখন কি করবেন এই যে কোর মেইন নেট যেটা পাইতেছেন এটা কিন্তু করতে হবে। এটা করার জন্য কি করবেন? জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ১ম কার্ডটা এটা মূলত নতুন এখানে কিন্তু ওপেন হয়েছে। তো এটা মূলত কি করবেন দেখেন এখানে মূলত আপনাকে মেইন নেটের মাধ্যমে কিন্তু কাজটা করতে হবে। তো মেইন নেটে করার জন্য কি করবেন? আমি দেখায় দিচ্ছি। তো মেইন নেটে পাওয়ার জন্য এখানে কি করবেন? জাস্ট আপনি এখানে এই যে অ্যাসাইন বাটনে ক্লিক করবেন, লং টেস্টেড পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর যে কোর মেইন নেট পাইতেছেন, কোর মেইন নেটে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো কোর মেইন নেটে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে এই যে এট লিস্ট চেষ্টা করবেন 0.5 কোর এখানে এনে রাখার। এখানে কোর অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি কিন্তু ডিপোজিট করতে পারেন। যেকোনো এক্সচেঞ্জ থেকে বা ওয়ালেট থেকে আপনি কিন্তু ডিপোজিট করতে পারেন। আপনি এই অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে? টেস্ট নেট এবং মেইন নেট ২ টা অ্যাড্রেস কিন্তু সেম। আপনি যেটাই ডিপোজিট করবেন না কেন যদি মেইন নেটের কয়েনটা ডিপোজিট করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেইন নেটেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে? আপনি কিন্তু টেস্ট নেটে দেখতে পারবেন না, মেইন নেটে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছি। কোনো সমস্যা হবে না। অনেকেই কিন্তু অ্যাড্রেস নিয়ে আ বোঝাবুঝিতে ভুল হয়ে থাকে। তো এই কারণে কিন্তু ক্লিয়ার করে দিলাম। জাস্ট আপনি অনেকে বুঝবেন না এই কারণে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে মূলত যে কোর পাইতেছেন এটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে? অ্যাড্রেস অনেকে বুঝেন না। জাস্ট আপনি রিসিভ বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনি আ এটা কপি করে নেবেন। কপি করে আপনি যেকোনো আ Web3 ওয়ালেট থেকে বা আপনি এক্সচেঞ্জ থেকে কিন্তু কোডটা ডিপোজিট করে নিতে পারেন। ঠিক আছে? আ আ ৳৩০ থেকে ৳৪০ মতো খরচ করলে এখানে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তো এরকম মতো আপনাকে কি করতে হবে? দেখেন এই যে মিশন বাটনে ক্লিক করবেন। অবশ্যই মেইন নেটটা আগে সিলেক্ট করে নিবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে মেইন নেটটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে মূলত আপনাকে এই যে আমি সাবমিট বাটনে ক্লিক করি। আচ্ছা দেখেন সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন এখানে মূলত এট লিস্ট হোল্ড, ঠিক আছে? এট লিস্ট হোল্ড কিন্তু আপনাকে 0.1 কোড নিতে হবে, ঠিক আছে? আপনার কিন্তু কোড দিয়ে কিন্তু এখানে আপনাকে এই যে যে মিমি টোকেন পাইতেছেন এটা কিন্তু বাই করে নিতে হবে, ঠিক আছে? তো এটা বাই করার জন্য কি করবেন? অবশ্যই আপনারা বাই করার জন্য আমি কিন্তু দেখাই দিলাম কিভাবে কি করতে হবে। তো অ্যাসেট বাটনে যাবেন। তো অ্যাসেট বাটনে না সরি এখানে মূলত আপনাকে এই যে হাব বাটনে যাবেন, হাব বাটনে ক্লিক করে দিবেন। তো হাফ বাটনে ক্লিক করার পর এখানে অবশ্যই দেখেন আমি অ্যাসেট বাটনে দেখাই দিচ্ছি। তো অ্যাসেট বাটনে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাকে কোর মেইন নেটটা আগে সিলেক্ট থাকতে হবে। তো সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কি করবেন? এই যে হাফ বাটন পাইতেছেন, হাফ বাটনে যাবেন। তারপরে এখানে আপনাকে যে সব বাটন পাইতেছেন, সব বাটনে যাবেন। ঠিক আছে? তো সব বাটনে যাওয়ার পর এখানে মূলত কোর থেকে আপনাকে কিন্তু কি করতে হবে? কাম টোকেনটা বাই করতে হবে। ঠিক আছে? কিছু পরিমাণ বাই করে নিবেন। তো আপনারা চেষ্টা করবেন 0.1 এই পরিমাণ বাই করে রাখার। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটা যদিও বলছে আপনার পূর্বের মিশনগুলো যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। তো তবুও চেষ্টা করবেন এই মিশনগুলো কমপ্লিট করে রাখার। জাস্ট আপনি এটার লোগোতে ক্লিক করে দিবেন। ডাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে জাস্ট আপনি দেখেন পয়েন্ট 1 আচ্ছা সরি পয়েন্ট 1 এভাবে দিয়ে আপনি এটা বাই করে নিবেন। আমার যেহেতু এখানে ব্যালেন্স নেই আমি পরবর্তীতে ঢুকাইনি। আমি এটা করে নেব। ঠিক আছে? তো আপনারা প্রত্যেকেই এতটুকু কাজ প্রত্যেকেই করে নেবেন। ঠিক আছে? তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আপনার এখানে পারফরম্যান্স যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনার প্রত্যেকটা মিশনগুলি কমপ্লিট হয়ে গেল। আপনি এয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল হয়ে গেলেন। ঠিক আছে? এটা অবশ্যই করে নিবেন। এটা কিন্তু খুবই ভালো একটি অফার। চেষ্টা করবেন এটা কমপ্লিট করে রাখার। এই কারণে কিন্তু ভিডিওটি দিতে দেরি করলাম। যাতে সকল সমস্যার সমাধান যাতে এক ভিডিওতে দিতে পারি। পরবর্তী বারবার করে ভিডিও না দিতে হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো আমি ১ম থেকে আবার বলতেছি এখানে মূলত কি করতে হবে? আপনি যদি পূর্বে কুইজে অংশগ্রহণ করে থাকেন, মানে টেস্ট নেটে যে কুইজ অংশগ্রহণ করে থাকেন অবশ্যই আপনি কিন্তু চেষ্টা করবেন সেই ওয়ালেটে প্রাইভেট কি দিয়ে আপনি ইনপুট করে কাজ করার। ঠিক আছে? আর যদি আ আগেই যদি আপনি অ্যাড্রেসটা বাইর করে থাকেন আগে থেকেই, সেই মেটামাস্ক এর প্রাইভেট কি দিয়ে আপনি কিন্তু ইনপুট করে এখানে কাজ করবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আর কুইজটা কোনো ব্যাপার না। জাস্ট আপনি এখানে কয়েকটা কুইজের অ্যান্সার আপনি কিন্তু খুঁজেই দিতে পারবেন। নিজেরাই কিন্তু পারবেন, এটা করে নিবেন। তো কুইজের অ্যান্সার দিলে কিন্তু আপনার ওটা টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি। তো এতটুকু টাস্ক প্রত্যেকে করে রাখেন। যদিও ভিডিওটা লং হয়ে গেল, আশা করি আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখানে মূলত কি করতে হবে? আমি মিশন সহকারে দেখাই দিলাম। মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি সেটা দেখাই দিলাম। আশা করি আপনাদের আর প্রবলেম থাকার কথা না। ঠিক আছে? তো প্রত্যেকে এই কাজগুলো করে নিতে পারবেন। তো প্রত্যেকে করে রাখেন। খুবই ভালো একটি অফার। আশা করি ফিউচারে এটা থেকে ভালো একটা প্রফিট নিতে পারব। আর এখানে আরো একটা কথা বলে রাখি, এখানে মূলত আপনি এই যে পারফরম্যান্স করতেছেন, এই পারফরম্যান্স করার কারণে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করতেছেন। এটার কারণে পরবর্তী হয়তোবা কিছু একটা গিভওয়ে আমাদেরকে দিতে পারে। ঠিক আছে? তো এটা অবশ্যই করে নিবেন। যেহেতু সিম্পল একটি টাস্ক। আর এখানে মূলত আপনি ১০ থেকে
এখানে আপনার ৫০ সেন্টের মতো ডলার খরচ করলে কিন্তু এখানে আপনার কিন্তু এটা থেকেই যাবে, ঠিক আছে? আপনি এটা কিন্তু পরবর্তী সেলও করতে পারবেন। জাস্ট আপনি ভেরিফাইটা করে কমপ্লিট করে নিবেন। আশা করি বুঝতেই পারছেন। এখানে এটলিস্ট কিন্তু 0.1 চেষ্টা করবেন 0.2 এখানে ডিপোজিট করে রাখার। তারপরে আপনি 0.1 এখানে বাই করে নিবেন। আশা করি বুঝাতে পারছি। যেহেতু এখানে গ্যাস ফির ব্যাপার-স্যাপার আছে, আপনি যখন সলভ করতে যাবেন, অবশ্যই আপনারা একটু 0.2 এরকম ডিপোজিট করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখবেন যখন আপনার ব্লু টিক মার্ক হয়ে যাবে, তখন দেখবেন এখানে কিন্তু আপনার কাজটা কমপ্লিট। এটা অবশ্যই করে নিবেন। অফারটা ভালো আছে, কেউ মিস করবেন না। আর ভবিষ্যতে এটা থেকে ভালো কিছু হতে চলেছে, ঠিক আছে? কোর এবং OEX ২ টাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা অনেকেই মনে করেন কোর এবং OEX, ঠিক আছে? এই ২ টা হয়তোবা এক। না, আপনি চাইলে কিন্তু অন্যান্য অ্যাড্রেস দিয়ে কিন্তু কাজ করতে পারেন। অন্যান্য আ আপনাকে যে কোর মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে যে কাজ করতে হবে তা কিন্তু না। আপনি চাইলে কিন্তু নতুন করে এবং অন্যান্য অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু এখানে কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছি। এটা অবশ্যই করে নেবেন। এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। প্রত্যেকে জয়েন করে রাখবেন। যদিও সেইভাবে চ্যানেলে কিন্তু আগের মতো আর সেভাবে আপডেট দিতে পারতেছি না। আমি কিন্তু আ আপনারা কিন্তু অবগত আছেন। আমি কিন্তু একটু অসুস্থ হওয়ার কারণে কিন্তু আমি সেভাবে কিন্তু আ দীর্ঘদিন যাবৎ কিন্তু ভিডিও দিতে পারিনি। ঠিক আছে? তো যাই হোক, গলার সমস্যার কারণে আমি ভয়েসও কিন্তু সেইভাবে দিই নাই। তো এখন ধীরে ধীরে সবগুলো পোস্ট শেয়ার করা হবে। ভালো অফার যেগুলো থেকে ভালো একটা প্রফিট নেওয়া সম্ভব সেগুলো কিন্তু শেয়ার করা হবে। চেষ্টা করবেন প্রজেক্টগুলোতে জয়েন করে রাখার এবং অ্যাক্টিভ রাখার। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।